গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে আদি ভাবতে থাকে শুভর ডক্টরের কাছে যেভাবেই হোক মোহনাকে একবার চেক আপ করাতেই হবে। অন্যদিকে শুভ আদির সাথে কথা বলতে চায়, কিন্তু আদি ফোনটা ধরে না। তাই সেই বাড়ি থেকে শুভ বেরিয়ে যায় আদির সাথে কথা বলার জন্য। অন্যদিকে মোহনাকে নিয়ে শুভর দেখানো ডক্টরের কাছে চলে আসে আদি। চারপাশটা দেখেই মোহন আদিকে বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমার তো এই সপ্তাহে ডক্টর চেক আপ হয়ে গেছে। তখন আদি বলে, উনি খুবই ভালো ডক্টর, উনি কেশবের সময় শুভকে দেখতো, আর সেদিন তো আল্ট্রাসাউন্ড করা হয়নি, আজকে না হয় আল্ট্রাসাউন্ড করা হয়ে যাবে। মোহনা তখন জেদ দেখিয়ে বলে, আমি অন্য কোনো ডক্টর দেখাবো না। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে তুমি আমাকে সন্দেহ করছো, তাই তো বাড়ির সকলকে মিথ্যে কথা বলে আমাকে চেক আপের জন্য এখানে নিয়ে এসেছো, তাই না আয়ান? আদির সাথে কথা বলার জন্যই শুভ সেখানে উপস্থিত হয়। মোহনা যখন লাকি ওরফে শুভকে সেখানে দেখতে পায়, তখন বলে যে তোমার কি ব্যাপার, তুমি আমার এভাবে পিছু নিয়ে আছো কেন? আদি তখনও মোহনাকে জোর করতে থাকে। মোহনা বলে যে আমি এখানে ডক্টর দেখাবো না। এই বলে যখন বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই শুভ যখন পরিচিতি নেয়, আদি লাকিকে শুভ বলে ডাকে। এটা শুনেই চমকে যায় মোহনা। মোহনা এসে বলে, তুমি ওকে কি বলে ডাকলে আয়ান? তখনই মোহনা শুভর নকলচোর খুলে ফেলে এবং বুঝতে পারে যে সমস্তটাই হচ্ছে শুভর চাল। মোহনা যখন চলে যেতে নেয়, তখনই মোহনার ব্যাগ থেকে একটা ওষুধের পাতা পড়ে যায়। শুভ সেটা হাতে পেয়ে যায়। অন্যদিকে সেবন্তী পুলককে বলে থাকে যে তুমি সত্যি করে বলো, ওই লাকি শুভ কিনা। বাড়ির সকলের সামনেই যখন এটা নিয়ে কথা ওঠায়, ঠিক সেই মুহূর্তেই মোহনা বাড়ি ফিরে আসে এবং সকলকেই বলে যে আপনারা সকলেই সবটা জানতেন, তাই না? আপনারা সকলেই আমার সাথে চিট করেছেন। মোহনা সকলের সামনেই বলে দেয় যে লাকি হচ্ছে শুভলক্ষ্মী। বাড়ির সকলেই এটা জেনে অবাক হয়ে যায়। মোহনা তখন বলে যে আপনারা সবটাই জানতেন, আমাকে আপনারা মিথ্যে কথা বলে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন, সেটা তো আমি আমার দাদাকে বলেই দেব, আপনারা আমাকে চেনেন না। তখনই সেখানে আদি এসে উপস্থিত হয়। সকলের সামনেই মোহনা নাটক করে কাঁদতে থাকে। সেবন্তী যখন আদিকে বলে তুই ওকে কেন সন্দেহ করছিস, তখন আদি বলে যে আমাকে বারবার বলছে আমি তার সন্তানের বাবা, আমার ওই দিনের কথা কিচ্ছুই মনে পড়ছে না, এতবার মনে করার চেষ্টা করছি তবুও না, কিন্তু সে আমাকে সেই দিনের কথা বলেই আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে, তাহলে তার উপর আমার কেন সন্দেহ হবে না?